কিয়ামতের ময়দানে দল হবে চারটা। কয়টা? জোরে বলেন কয়টা? পুরো আলোচনা তো করা যাবে না, একটা পয়েন্টের উপর আলোচনা করতেছি, একটা পয়েন্ট। কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? যেহেতু প্রধান মুফাসসির দিয়ে দিয়েছেন, তাহলে তাফসীর একাডেমিক কিছু আলোচনা করার প্রয়োজন আছে না নাই? কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? কেউ বললেন, কেউ বলছেন হুজুর আবার কি কসে রে, আমরা তো হিট বুঝি, এই বুঝি, সেই বুঝি, ছোট মানুষ কি বলতেছে রে, এগুলো চিন্তা করার দরকার নাই। সকলে বলেন কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? জোরে বলেন কয়টা? লিল্লাহি তাকবীর। শুনেন, ভালো করে শুনেন, কিয়ামতের ময়দানে দল হবে চারটা। চার দল চারভাবে হিসাব কিতাব হবে। একদল বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন না। একদল বিনা হিসাব আল্লাহর জাহান্নাম যাবে, নাউজুবিল্লাহ বলেন। একদল বিনা হিসাব কোথায় যাবে? আল্লাহর জান্নাতে যাবে। আর একদল বিনা হিসাব জাহান্নাম। একদলের হিসাব হবে বড় সোজা, সহজ। হিসাব হবে বড় কি? সহজ। আর একদলের হিসাব হবে বড় কঠিন। কয় দল জানার দরকার আছে না নাই? কারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে বন্ধু জানেন আপনারা? জানেন না? জানেন? ওই দলে তো আমরা আছি নাকি? আমাদের তো কোনো নাই। আমরা বিনা হিসাব কোথায় আল্লাহর জান্নাতে যাবো, কথা বলেন ঠিক কিনা? আর মানুষের জমির যে আল খেলছি, মামলা লাগাই দিছি, এই করছি সেই করছি, এইগুলার কি হবে বলেন? এরকম পাবলিক নাই। নিজের বোনের খোঁজ নেই না, শালির খোঁজ আছে ঠিক। যেই দলটা বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে, এই দলটার বর্ণনা 1 মিনিটে বলে দিই। কারা তারা জানেন? জানেন? তারা হলো নবী এবং রসুল, সুবহানাল্লাহ বলেন। তাদের কোনো কি নাই? গুনাহ নেই। তারা বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। গুনাহ ছাড়া কোনো মানুষ আছে বলেন না? গুনাহ ছাড়া কোনো মানুষ আছে? গুনাহ ছাড়াও মানুষ আছে। গুনাহ ছাড়াও, হ্যাঁ, চোখে পড়ে না। যদি আমি দেখাই দেই, আপনার ছেলে বিয়া দিছেন, মেয়ের, আপনি তো বিবাহ করছেন, বাচ্চা কাচ্চা আছে না নাই? আপনার সন্তানটা যেই দিন জন্মগ্রহণ করছে, ওটা মানুষ না আর কোনো? বলেন না। ওই সন্তানটা যেই দিন জন্মগ্রহণ করছে বন্ধু, বলেন তো ওই দিন তার কোনো গুনাহ আছে? তাহলে বললেন দেখিনি চোখে। হ্যাঁ, গুনাহ ছাড়া মানুষের সংখ্যা 4 প্রকার। কয় প্রকার? 1 নম্বর, নবী রাসূলদের কোনো কি নাই, গুনাহ নাই। 2 নম্বরে যারা মাসুম বাচ্চা, তাদের কি নাই, তাদের গুনাহ নাই। 3 নম্বরে যারা পাগল, ব্যালেন্স নাই মাথায়। স্টেশনে যাবেন, দেখবেন অনেক মানুষ ল্যাংটায় শুয়ে আছে, অনেক মানুষের কাপড় গায়ে নাই। এই মানুষগুলোর কি নাই? কোনো মাথা ঠিক নেই। গুনাহ করবে কিভাবে? এ গুনাহ পাপ ভালো বুঝেও বুঝে না। 4 নম্বরে আপনার বাড়িতে আছে ওই মানুষটা। এবং তিরমিজির বর্ণনায় এসেছে, আল্লাহর পয়গম্বর বলেন যে মানুষটার বয়স 100 হয়ে গেছে। কত? অথবা 120 অথবা 80, চলতে পারে না, ফিরতে পারে না, বিছনায় শুয়ে থাকে, মাঝে মাঝে বিছনায় পায়খানা প্রস্রাব করে দেয়। এরা আবার কিভাবে গুনাহ ছাড়া হইল? আল্লাহর পয়গম্বর মদিনাওয়ালা নবী বলেন ওই মানুষগুলো গুনাহ ছাড়া। কেমনে কেমনে? ওই মানুষগুলো বয়সের ভারে চলতে পারে না, চলতে গেলে কষ্ট পায়, আহ ও শব্দ করে, কি করে না? বুড়া মানুষ, বুড়ি মানুষ। আর আমরা বলি কি, এ বুড়াটা মরে না কেন? বলি না? শিক্ষা নাও মুসলমান। এইরকম মানুষকে এইভাবে বলবা না। নবী বলেন বয়সের ভারে যারা আহ উ শব্দ করে, যতবার কষ্ট পায় বয়সের ভারে, আমার নবী বলেন যতবার আহ উ শব্দ করে ততবার আমার আল্লাহ ওই বুড়া বুড়ির আমলনামায় একটা গুনাহ তার কেটে দেয়,
পর্যায়ে জমিনের উপরে গুনাহ কেটে দিতে দিতে ওই বুড়া বুড়ি এক পর্যায়ে জমিনের উপরে বেগুনা মাসুম হয়ে ঘুরতে থাকে। সুবহানাল্লাহ বলেন। ওই বুড়ার কাছে দোয়া চাও, ওই বাবার কাছে দোয়া চাও, ওই মায়ের কাছে দোয়া চাও বন্ধু। দোয়া করতে দেরি তোমার দাদা ও নাতি নাতনি, আমার নবী বলেন ওই বুড়া বুড়ির দোয়া আল্লাহ কখনো ফিরায়া দেয় না। সুবহানাল্লাহ। বুড়া বুড়ি এগুলো বাদ দেন, তাদেরকে কষ্ট দিবেন না। গুনাহ ছাড়া মানুষ আছে, তারা বিনা হিসাব কোথায় যাবে? কোথায় যাবে? জান্নাত। বিনা হিসাব জান্নাত। আরেকজন আছে বিনা হিসাব আল্লাহর জাহান্নাম যাবে। বিনা হিসাব কোথায় যাবে? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ ডাক দেয়, গোলাম রে, ওই দিনের জন্য প্রস্তুতি নাও যেই দিনে কিয়ামতের ময়দান সংগঠিত হবে, পূর্ণ পূর্ণ জাররা জাররা হিসাব নেওয়া হবে। ওই দিনে দল হবে চারটি। এক নম্বর দল বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর নাম কি বলেন না, সকলে বলেন। একটা খবর আছে, একটা কি আছে? খবর আছে। নবীজি একদিন ওয়াজ করতেছে। কি করতেছে? ওয়াজ করতে। কি ওয়াজ? নবীজি বলতেছে, আমি শেষ নবী, আখিরি নবী, শ্রেষ্ঠ নবী হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দান আমি নবীর জন্য, আমি নবীর কারণে, আমি শ্রেষ্ঠ নবীর ৭০,০০০ উম্মত বিনা হিসাব আল্লাহর জান্নাতে চলে যাবে। কতগুলো? ৭০,০০০। আবু বকর, ওমর, ওসমান সেই জায়গায় ছিলেন। ওমর ডাক দেয়, পয়গম্বর খুশি হইতে পারলাম না। কয় কেন? কয় ৭০,০০০ উম্মতের কথা বললেন। ৭০,০০০ উম্মত তো সাহাবীদের সংখ্যায় তো ২ লাখের উপরে। তার কোনো প্রয়োজন নাই, নো টেনশন, নো হেজিটেশন, কোনো চিন্তা নাই। আমার বন্ধুরে বলো, শেষ নবী, আখির নবী, শ্রেষ্ঠ নবীর উম্মত হওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাব ৭০,০০০ গুণন ৭০,০০০ উম্মতকে আমার আল্লাহ বিনা হিসাব জান্নাতের মালিক বানা দিবে। সুবহানাল্লাহ। যতগুলোর কথা বলছে অতগুলো উম্মত এখনো আসে নাই দুনিয়ায়। সুবহানাল্লাহ বলেন না। আল্লাহ যেন আমাদেরকে বিনা হিসাব আল্লাহর জান্নাতে দিয়ে দেয়। হিসাব দিতে পারবেন? একটা মরিচের হিসাব দেন তো আমাকে, বলেন দেন। একটা মরিচ বানায়া বলেন এইটা আমি বানাইছি, এটা আমি খাইলাম, এটার কোনো হিসাব নাই। একটা মরিচ বানাইতে পারবে কেউ? এক গ্লাস পানি বিনা হিসাব আল্লাহর জাহান্নামে যাবে। একদল আছে বিনা হিসাব। খারাপ লাগতেছে নাকি? বিনা হিসাব আল্লাহর জাহান্নামে কারা যাবে? তারাও মুসলমান। তারাও কি? মুসলমান। তারা কারা? যারা কোরআনের বিপক্ষে আইন পাশ করে, কোরআনের বিপক্ষে আইন পাশ করে অযথা মানুষদেরকে হয়রানি করেছিল, তারা বিনা হিসাব আল্লাহর জাহান্নামে যাবে। তারা কোথায় যাবে? বিনা হিসাব আল্লাহর। যারা হাজার হাজার মানুষকে, হাজার হাজার মায়ের বুক খালি করেছে, তারা বিনা হিসাব কোথায় যাবে? অনেক মানুষ বলে আমরা মাফ করে দিলাম। কি করে দিলাম? যার সন্তান মারা গেছে, যার ভাই মারা গেছে, যার স্বামী মারা গেছে, তার কাছে কি জবাব দিবা? কোনো মাপ নাই। আমি বলি কি, এক একটা খুনের বিচার এই দুনিয়ায় কইরা দেন, বাকিগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরে কইরা নিবে। কথা বলেন ঠিক কিনা? একটা খুনের হিসাব করে দেন, কোনো মাপ নাই। জালেমদেরকে ছাড় দেওয়া যায় না, আল্লাহ ছাড় দেয়নি, আপনি কেন ছাড় দিবেন? কোনো জালেমকে ছাড় দেওয়া যাবে না। এই টঙ্গীর ইজতেমায় যারা মানুষকে মারলো, আমি অতি দ্রুত এই সরকারকে বলবো, এই মাহফিল থেকে বলবো, এই জনগণের পক্ষ থেকে বলবো, অতি দ্রুত যারা দোষী তাদেরকে সাব্যস্ত করে আইনের আওতায় এনে ফাঁসির মঞ্চে দিয়ে দেন। এই বাংলার জমিনে আর কখনো কেউ কাউকে খুন করতে পারবে না। কথা বলো ঠিক কিনা? এগুলো খুন করতে করতে এগুলোর জিহ্বা দালাল হয়ে গেছে।
আমাদের জগৎ বিখ্যাত আলেম, নামটা কি বলেন না? কি মানুষ! কত সুন্দর হাসি দিল। হাসপাতালে নিয়ে গেলাম, মারা গেল। এটা কি বিশ্বাস করা যায়? আর লাখো লাখো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন করলো, হাজার হাজার সন্তানের বুক শেষ হয়ে গেল। আমাদের রংপুরের আবু সাইদ দেখেন নাই, বুক টান টান করে দিছে। কেন দিছে? এটা স্পিরিট ছিল যুবকের অন্তরে। এগুলো আর চাই না। যারা মানুষকে খুন করে, যারা অন্যায়ভাবে মানুষের রায় নেয়, তাদেরকে আমরা আর সাপোর্ট করব? এটা মনে রাখবেন। এরা বিনা হিসাব আল্লাহর জাহান্নামে যাবে। একটা মানুষকে যারা খুন করছে, তারা বিনা হিসাব কোথায় যাবে? কে তোমারে খুন করার অনুমতি দিছে? কে বলছে? আমার আল্লাহ বলেন, ফামাইয়ামাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা। বান্দা খারাপ কাজ করেছো, সেগুলোর যাররা যাররা হিসাব না হবে। মাহফিল চলতেছিল, তুমি এদিক সেদিক ষড়যন্ত্র করেছিলা, মাহফিলটা কেমনে তছতছ করা যায়। আমার আল্লাহ বলেন, কোরআনের সাথে যারা গাদ্দারি করেছে, আলেমদের সাথে যারা গাদ্দারি করবে, আমার আল্লাহ তাদের যাররা যাররা হিসাব নিয়ে কাল কিয়ামতের ময়দানে বিনা হিসাব তাদের কোথায় ঠিকানা করে দিবে। সেজন্য কখনো কোনো সময় কোরআনের বিপক্ষে যাওয়া যাবে। দুই শ্রেণী গেল, এক শ্রেণী বিনা হিসাব আল্লাহর জান্নাতে, আর এক শ্রেণী বিনা হিসাব, কথা বলেন না, এক শ্রেণী বিনা হিসাব আল্লাহর জাহান্নামে, যারা কোরআনের বিপক্ষে। আর এক শ্রেণী আছে যাদের হিসাব হবে বড় সহজ। হিসাব হবে কি? বড় সহজ। ওই যারা ক্ষমতায় ছিল 100 ধর্ষণ করছে। কত ধর্ষণ? এই জোরে বলেন, কত মানুষকে খুন করছে? কয় আমার দলের মানুষ, যা মাফ করে দিলাম। এরকম হয় নাই? আমার দল করে, যা তুই বাথরুম খাইছিস, তুই রাস্তা খাইছিস, তুই স্কুল খাইছিস, যত টাকা মেরে দিছিস, কোনো সমস্যা নেই, আমার দল করে, যা মাফ। আবার আল্লাহ বলেন, যারা ইমানদার, যারা কি, যাদের কলবের মধ্যে একটুখানি ঈমান আছে, তাদেরকে আমার আল্লাহ কখনো জাহান্নামে দিবে। যারা কোরআনের আলোচনা শুনতে এসেছেন বন্ধু, কোরআনের আকর্ষণে এসেছেন, এখানে বুঝে নেন আপনার আমার অন্তরে কিন্তু ঈমান আছে না নাই। একজন ঈমানদারকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে দিবে না। হিসাব হবে বড় সহজ। আল্লাহর পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম কেন জাহান্নামে দিবে না? একটা ওয়াকিয়া বলে আমার সামনে কথা বলা শুরু হবে। আল্লাহর নবী পয়গম্বর নূহ নবী আলাইহিস সালাম 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। কত বছর? 950 বছর দিনের দাওয়াত দিয়েছে। অল্প সংখ্যক মানুষ কালিমা পরে ঈমান এনে মুসলমান হয়েছে। নূহ নবী আল্লাহর ডাক দেখে, আল্লাহ বারবার দাওয়াত দেই, দিনের পথে আসে না, আমার আর ভালো লাগে না। ক্বালা রব্বি লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। ও আল্লাহ, এই জমিনকে ধ্বংস করে দেন, যারা ঈমান আনে নাই, যারা তোমারে মানে না, তোমার কথা শুনে না। আয় আল্লাহ, এই মানুষগুলোরে আপনি ধ্বংস করে দেন। নবী মানুষ দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। সুবহানাল্লাহ বলেন। 4 শ্রেণীর মানুষের দোয়া কবুল হইতে 1টা সেকেন্ড দেরি হয় না। 1 নম্বর নবী, 2 নম্বর মা বাবা, 3 নম্বর মজলুম, 4 নম্বর মুসাফির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বর দোয়া করছে, এই জনপদের মানুষগুলোর মাইরা দেন, এরা তোমার দিন মানে না। আল্লাহ পাক রব্বুল আলামিন নূহ নবীর ডাক দেয়, কয় নূহ একটা কিস্তি বানাও, একটা গাড়ি বানাও। গাড়ি বানানো হয়েছে। আল্লাহর নবী নূহ নবীর আল্লাহ ডাক দেয়, কয় নূহ তোমার দল
দলবলকে লইয়া ওই গাড়ির মধ্যে উইঠা পর। উঠতে দেরি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া কয় গাড়ি চলতে থাকো চলতে থাকো। ওদিকে গাড়ি উঠতে থাকে উঠতে থাকে। আমার আল্লাহ নূহ নবীর ওই এলাকার মধ্যে ওই দেশের মধ্যে প্লাবন দিয়ে দিয়েছে। অনেকদিন প্লাবন হওয়ার পরে প্লাবন থেমে গেছে। যত কাফের যত মানুষ ছিল গো সমস্ত মানুষ ইন্তেকাল করেছে। নূহ নবী গাড়ি নিয়ে নামছে, দলবল নিয়ে নামছে, আবার সুন্দর করে জীবন যাপন করতেছে। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দে কয় নূহ, এ পয়গম্বর নূহ, আপনি কিছু পুতুল বানান, কিছু পুতুল বানান, মাটির পুতুল। সুন্দর করে মাটির পুতুল, মাটি দিয়ে পুতুল বানানো আরম্ভ করে দিয়েছে। শত শত পুতুল বানাইছে আল্লাহর নবী নূহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয়, এ নূহ, অনেকদিন পর লালন পালন করতেছে এই পুতুলগুলোরে। পানি আসলে প্লাস্টিক দিয়ে ঢেকে রাখে, বাতাস আসলে আবার ঢেকে রাখে, রাতের মধ্যে আবার ঘরের মধ্যে রেখে দেয়, দিন হইলে আবার রোদের মধ্যে দিয়ে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সব কিছু দেখতেছেন, দেখে ডাক দেখায়, নূহ রে, যেগুলো পুতুল বানাইছো সবগুলোরে তুমি ভেঙে দাও। আল্লাহর আদেশ পাইয়া যিনি বানাইতে বলছেন তিনি ভাঙতে বলছেন। কোনো কথা নাই, কোনো কমপ্লেন নাই, আল্লাহর হুকুম। ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। আল্লাহু আকবার। একটা তাকবীর হবে, লিল্লাহি তাকবীর। হাত তোলেন, হাত তোলেন, লিল্লাহি তাকবীর। জীবনের সব থেকে বড় শব্দটা দেন, লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, এ নূহ পুতুলগুলোরে ভেঙে দাও। ভেঙে ফেলছে পুতুলগুলোরে। ভেঙে ফেলে বিকাল বেলা নূহ নবী ডাক দিয়ে আল্লাহর কাছে কান্না করে। আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ কাঁদো কেন, কান্না করো কেন? আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ কান্না করো কেন? নূহ পয়গম্বর ডাক দিয়ে কয়, আল্লাহ, নিজের হাত দিয়ে পুতুল বানাইলাম, নিজের হাত দিয়ে কত সুন্দর যত্ন করে বানাইছি, নিজের হাত দিয়ে কত সুন্দর পানি দিয়ে এগুলো কাদা করছি, কত সুন্দর করে লালন করেছি, এগুলোকে আবার ভেঙে দিয়েছি আপনার হুকুমে। আমি যে বানাইছি, আমি যে ভাঙলাম, এই জন্য আমার মনটা ভালো নাই, আমারে খারাপ লাগতেছে। আল্লাহ ডাক দিয়ে কয়, নূহ, আমি পৃথিবীর কোন জমিনকে বানাইতে আমার কুদরতি হাত ব্যবহার করি নাই। আমি আসমান বানাইছি আমার ইশারায়, আমি জমিন বানাইছি আমার ইশারায়, আমি সব কিছু বানাইছি আমার ইশারায়। কিন্তু আমার বান্দা বান্দিরে যখন বানাইছি তখন আমার কুদরতি দুইটা হাত তাদের গায়ের মধ্যে মালিশ করে দিয়ে কত সুন্দর আদর কইরা যত্ন কইরা দিয়ে বানাইছি। আর কোরআনের মধ্যে আমি উল্লেখ করে দিয়েছি, ফরমান জারি করে দিয়েছি, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আর জোরে আল্লাহু আকবার। এ নূহ, তুমি মাটির পুতুল বানাইছো, যে পুতুল কথা বলতে পারে না, সেই পুতুলকে ভেঙে দিয়েছো, তোমার মনের মধ্যে কষ্ট লাগছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এ পয়গম্বর, তুমি নবী মানুষ যখন দোয়া করছো, যারা ঈমান আনে নাই, যারা কোরআন মানে না, তারে ধ্বংস করে দিতে বলছো, আমি যখন তাদের ধ্বংস কইরা দিছি আমার অনেক বড় কষ্ট লাগছে। এই কথা থেকে, এই ওয়াকিয়া থেকে আমি বুঝাইতে চাই, আমার আল্লাহ আমাদেরকে জান্নাতে দেওয়ার জন্য বানাইছে নাকি জাহান্নামে দেওয়ার জন্য বানাইছে? বলেন না, জান্নাতে কোথায়? বিনা হিসাব আল্লাহর জান্নাতে যাবে একদল মানুষ, হিসাব হবে, হিসাব হবে বড় সহজ। তারা কারা? আমাদের। বলেন না কাদের? বলেন না, এখানে বলেন না আমাদের। আমরা কার দল? আল্লাহর দলের লোক। অন্য অন্য দলের মানুষ খুন করছে 100, কয় আমার দল, যা মাপ। হয় না এরকম? আরে রহ রহ,
নাম বলে দিতে পারবো, রহ রহ। আল্লাহ বলে আমার দলের মানুষ কি হয়েছে, যখন মিজানের পাল্লায় ওজন দেওয়া হবে, ইবাদত কিন্তু গণনা করা হবে না। একটা কথা বুঝে নেন, ইবাদত গণনা করা হবে না। কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। কি দেওয়া হবে? ওজন দেওয়া হবে। আমার আল্লাহ যখন আপনার আমার আমলনামা ওজন দিবে, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, হিসাব যে সহজ হবে, 3 পদ্ধতিতে সহজ হবে। এক পর্যায়ে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মিজানের পাল্লাটা দিয়ে দিবে। আমার আপনার মতো যারা ইমানদার রয়েছে, মিথ্যা বলি কি বলি না, আর রহ রহ নামাজ কাজা হয়েছে, পর্দা করে নাই, এই করছে সেই করছি, জীবনে গুনাহ দিয়ে ভরা, আমার আল্লাহ বলে না না না, এরা হলো আমার দলের মানুষ, এরা ইমানদার। এ জিবরাইল কই রে কই, মিজানের পাল্লার উপর তোমার একটা নূরের পাখাল চড়ায়া দাও, যে পাল্লার মধ্যে আমলনামা আমার বান্দার, ওই পাল্লাটা যেন ভারী হয়ে যায়। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, এই মিজানের দারওয়ান, যাও যাও যাও, আমার ইমানদার গোলাম বান্দা বান্দির পাল্লা ভারী হয়ে গেছে, আমলের পাল্লা ভারী হয়ে গেছে, আর হিসাব নিতে হবে না, বিনা হিসাব সোজা করে সহজ করে তারে জান্নাতের মালিক বানায় দিলাম। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা প্রকার হবে তেলেস্মেতি কায়দা হবে, আরেকটা হিসাব যে সহজ হবে, আরেক পদ্ধতিতে সহজ হবে। হিসাব সহজ হওয়ার জন্য দোয়া করবেন, আল্লাহর নবী দোয়া শিখাই দিয়েছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই, বলেন না, আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসীরা, আল্লাহ হিসাব যেন সহজ হয়। যদি আল্লাহ ধরে তাহলে কিন্তু শেষ। বলেন হিসাব দিতে পারবো? এক গ্লাস পানির হিসাব দিতে পারবেন? বনি ইসরাইলের এক আবেদ ডাক দেয়া কয়, আল্লাহ আমি 500 বছর ইবাদত করছি, আমার ইবাদত দিয়ে জান্নাত যেতে চাই। কয় ঠিক আছে যাও। কয় আল্লাহ জান্নাত তো যাব, ঠিক আছে, জান্নাত যাওয়ার আগে একটু জাহান্নামটা দেখতে চাই। মানে মাস্তানি, মানে কি আছে না, একদল মাস্তান আছে না নাই? আলেমদের মধ্যেও আছে, নাই? নেতাদের মধ্যেও আছে, আকাও মাস্তানি করে ডাক দে কয়, একবার জাহান্নামটা দেখে আসতেছে। আল্লাহ কয় ঠিক আছে, আমল দিয়ে যেহেতু জান্নাত যাবে, একবার যাও জাহান্নাম দেখে আসো। হাজার হাজার কিলোমিটার দূর থেকে জাহান্নামের আগুনের আঁচ বুকের মধ্যে লেগে গেছে, গরম গরম পিপাসা। কি বানাইছি? আল্লাহর নবীর হাদিস। ডাক দেখে আল্লাহ গরম লাগতেছে, পানি চাই। কয় পানি কি করবা? কয় আল্লাহ পিপাসা লাগছে, আর ভালো লাগতেছে না, পানি ছাড়া বাঁচবো না। আল্লাহ ডাক দেয়, কয় ফেরেশতা যা 2টা গ্লাস পানি নিয়ে যা। 2টা ফেরেশতা 2টা হাতের মধ্যে 2টা গ্লাস পানি নিয়ে ওই পিপাসিত ব্যক্তির সামনে পানি লড়াইতেছে। কয় দাও না, পানি দাও। কয় না, এটা তো দুনিয়া না, পানি কড়াই করে খেতে হবে। এখানে টাকা কই পাবো? কয় তোমার আমল দিয়ে খেতে হবে, 500 বছর ইবাদত করছো। কয় করছি তো। কয় 1 গ্লাস পানি যদি খেতে যাও 500 বছরের ইবাদত দিতে হবে। কয় 500 বছর কেন, 1000 বছরের ইবাদত দিতে রাজি, তবে 1 গ্লাস পানি চাই। সুবহানাল্লাহ বলেন না। যখন পিপাসা লাগে, বউকে যে কি বলি আর মাকে যে কি বলি, ওই সময় যদি টিবলের মধ্যে পানি না থাকে তাহলে মেজাজটা কেমন লাগে বলেন তো? আমার আল্লাহ বলেন পানি দিয়েছেন কে? পানি দিয়েছেন কে? এটা কি? এটা বলেন না, এটা কি? সবাই বলেন। এখানে একটা পানি সাপ্লাই হয় কোথার থেকে হয়? आशिक़ का क्या मज़ा है माशूक़ से पूछियो, शाखी गुल में क्या मज़ा है बुलबुली से पूछियो। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, আল্লাহ আল্লাহ মুমিনও কা কাম হায়। যে আল্লাহ জমিনের মধ্যে পানি দিলেন, যে আল্লাহ জিব্বার মধ্যে পানি দিলেন, সে আল্লাহর ইবাদত করার প্রয়োজন আছে না নাই? হিসাব হবে বড় সহজ। আল্লাহ বলে আমার দলের মানুষ যারা ইমানদার,
যারা কোরআন শুনতে আসতো মাঝে মাঝে পাপ করত, যারা হজ ফরজ হয়েছে কিন্তু হজ করতে যায় নাই, নিয়ত ছিল আয় আল্লাহ আমি হজে যাব, আরে আল্লাহ আমি হজে যাব, আয় আল্লাহ আমি হজে যাব। যাকাত ফরজ হয়েছিল, যাকাত দেয় নাই, কিন্তু মনের মধ্যে তামান্না ছিল, এক পর্যায়ে হজও করে ফেলছে, যাকাতও দিয়ে দিয়েছে, কিন্তু সঠিক টাইমে করে নাই। আল্লাহ বলে ঈমান তার অন্তরে ছিল, কোনো চিন্তা নাই, চিন্তা নাই। আমার আল্লাহ বলেন যারা ঈমানের দাবিতে সত্যবাদী মুসলমান, কাল কিয়ামতের ময়দানে তাদের হিসাব সহজ করে দিয়ে আমার আল্লাহ বিনা হিসাব জান্নাতের মালিক বানায় দিবে। একটু আস্তে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আস্তে বললে কেমনে জানি আপনারা জোরে বলেন, আর একটু আস্তে বলেন না সুবহানাল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ। হিসাব হবে বড় সহজ, হিসাব হবে কিয়ামতের ময়দানে। এইটাই আমার আজকের আলোচনা থেকে এইটাই শিক্ষা নেন। কিয়ামতের ময়দানে দল হবে কয়টা? সকলে বলেন না কয়জন? না 18 দল, না 14 দল, না 21 দল, না মহাজোট, না না না। আমার আল্লাহ বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে তখন দল হবে 4টা, একদল বিনা হিসাব জান্নাত, একদল বিনা হিসাব জাহান্নাম, আর একদল যাবে বিনা হিসাব। আল্লাহর হিসাব হবে বড় সোজা। সেই দলটার কথাই বলতেছিলাম, তাই না? আরেক কায়দায় হিসাব হবে বড় সহজ। আপনারা কখনো কাঁসাইয়ের দোকান গেছেন গোস্ত কিনতে? হ্যাঁ, গোস্ত কিনেন নাই? কয় যা তো 100 গ্রাম বেশি দিয়ে দিলাম। এদিকে বলে না, কিন্তু রংপুরে দেখবেন কয় যা তো 5 কেজি গোস্ত নিচ্ছে তো আধা কেজি বেশি দিলাম। এরকম হয় না? কিন্তু পাল্লাতে ওজন দিয়ে দেখবেন 250 গ্রাম কম, কয় আধা কেজি বেশি দিছে। কতগুলো বেশি দিছে? আধা কেজি। নাপে দেখছেন কতগুলো কম হয়েছে? এই তেলেসমাতি কারবারটা হয় না? আমরা যারা ইমানদার না, আমাদের আমল নামায় তো অনেক গুনাহ। যখন পাল্লা আমাদের আমল নামার পাল্লা, আমাদের আমলগুলো মিজানের পাল্লা দেওয়া হবে, ওই পাল্লা উঠবে না, তখন ওই সময় আল্লাহ একটা তেলেসমাতি কায়দা শুরু করে দেবে কাঁসাইয়ের মতো। কার মতো? 250 গ্রাম গোস্ত কম, কিন্তু ওজন হয়েছে 5.5 কেজি। আল্লাহ বলে দুনিয়ার মানুষ লাভবান হওয়ার জন্য সামান্য সময়ে দুনিয়ায় থাকবে, এই তেলেসমাতি কায়দা শুরু করে দেয়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তেলেসমাতি একটা কায়দা শুরু করে দেব। সেটা হলো আমার গুনাহগার বান্দার পাল্লা যখন নিচু হয়ে যাবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলো, ও জিবরাইল কোথায় রে? আমার আরশে আজিমের খুঁটির নিচে একগুলো পানি আছে, পানিগুলো নিয়ে আয়। কয় আল্লাহ কিসের পানি? কয় ফরজ গোসলের পানি। কয় এগুলো কিসের পানি? কয় চোখের পানি। এমন সময় কান্না করেছে, কেউ দেখে নাই, কেউ জানে না। এমন সময় ফরজ গোসল করছে, কেউ জানে না। এমন সময় দান করছে, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই। এই ইবাদতগুলো ওই পাল্লার মধ্যে তুলে দাও। ওই পাল্লার মধ্যে ওই গভীর ইবাদতগুলো তুলে দিতে দেরি। আমরা যারা গুনাহগার বান্দা বান্দি আছি, আমার আল্লাহ তেলেসমাতি কায়দা করে আমার আপনার মতো ছোট্ট ছোট্ট নগণ্য গুনাহগার বান্দাদের আমলের পাল্লা ভারী করে দিয়ে, হিসাব সহজ করে দিয়ে জান্নাতের মালিক বানায় দিবে। সুবহানাল্লাহ বলেন। হিসাব হবে বড় কঠিন। হিসাব হবে কঠিন। একটা বলবো, হ্যাঁ, কি এটা কি বললাম? রাত হয়েছে তো কেউ নেই। মানুষের আমানত নিজের হাতে তুলে নিয়ে যারা অন্যকে জিতায় দিছে, আল্লাহ বলে হিসাব হবে বড় কঠিন। হিসাব কেন? হক
এটার নাম কি? এ বাবা শুনে নাও, তোমার সন্তান আছে, সন্তানের কিছু হক আছে না নাই? স্ত্রী আছে, স্ত্রীরও কিছু হক আছে না নাই? এখন তো পরকিয়া শুরু হয়েছে। কি বলেন না? আরে জোরে বলেন না, কিয়া। নিজের স্ত্রী আছে, এগুলো ছেড়ে এগুলো থেকেও অন্য জায়গায় লাইন মারে, আছে না নাই? এরকম নিজের স্ত্রীর টাইম দেয় না। ওই আমার কাছে আমার শালি ভালো, তোমারে ভালো লাগে না। আল্লাহ বলে হিসাব হবে বড় কঠিন। মানুষের হক কয় প্রকার বলেন না? কয় প্রকার? 2 প্রকার। হকুল্লাহ, হকুল ইবাদ। হকুল্লাহ, হকুল। 1 নম্বর হক হলো হকুল্লাহ, আপনি নামাজ পড়েন নাই, আমার আল্লাহর সাথে মুআমেলা হবে, বিচার হবে। আমার আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন গফফার, নামাজ পড়ো নাই। আমি রহমান, আমি গফফার, যাও নামাজ পড়ে নিয়ে মাফ করে দিলাম। রোজা রাখো নাই, মাফ করে দিলাম। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? নাই। ওই বনি ইসরাইলের এক বেশ্যা, কি বেশ্যা, সারা জীবন জেনা করছে, জেনা করছে, জেনা করছে। ও দেহ ব্যবসায় তার পেশা ছিল, কিন্তু এক কাহিনী করে ফেলছে। কি কাহিনী? যাইতেছে তো এক কুত্তা জিব্বাটা নাভির নিচে চলে এসছে, পানির জন্য হাই হাই করতেছে। তো বেশ্যা মহিলা কি করছে জানেন? বুখারীর বর্ণনা। কোন বর্ণনা? বুখারী। ছোট্ট আমল করছে কি, ওই কূপ থেকে, আগের জামানায় তো এরকম মোটর ছিল না, এখন তো গরিবের বাড়িতে মোটর, টিপ দেয় পানি বেরোয়। কি ভুল বললাম? সবার বাড়িতে মোটর আছে না? হ্যাঁ। মোবাইল আছে না নাই? মোবাইল বললে কিনে দিছে। মোবাইল কে দিছে? আর দিন যে দেশ তো উন্নত হবে, মোবাইল বিল। কুত্তার জিব্বা বাইর হয়েছে, পানির জন্য আফসোস করতেছে। বেশ্যা মহিলা টের পাইছে, সামনে খুঁজতেছে কোথায় কূপ পাওয়া যায়, কোথায় কূপ পাওয়া যায়। বেশ্যা মহিলা বলতেছে এই কুত্তাটারে একটু পানি পার করাইয়া দেই। কূপের কাছে গেছে, দেখতেছে অতল গভীরে পানি। নিজের শাড়িটা খুলছে। বেশ্যা মহিলা, বুঝেন না? আছে না না এরকম মহিলা? কাউকে ছোট করে দেখবেন না। কার অন্তরে কি আছে কে জানেন? আমরা কি করি যারা নামাজ পড়ি না, বেনামাজিকে দেখি পাই না, এরকম অভ্যাস নাই? আছে না নাই? কিন্তু যখন কোরআনের জন্য ডাক দেওয়া হয় ওরা আবার যায় না, তখন বেনামাজিরা আগত। কথা বলে ঠিক কিনা? সেই জন্য আল্লাহ একটা কোরআনের মধ্যে সূরা নাজিল করছে, ইখলাস। কি সূরা? কুল হু আল্লাহ আছে না? আল্লাহ বলে ইখলাস এমন জিনিস কেউ দেখতে পারে না, ঈমান এমন জিনিস কেউ দেখা যায়। ঈমান কার অন্তরে কি আছে জানেন কে? আল্লাহ জানেন। এ মুসলমান ইমানদার লম্বা হয়ে যায়। বেশ্যা মহিলা কূপের কাছে গিয়ে দেখতেছে পানি অতল গভীরে। বুখারীর বর্ণনায় এসেছে নিজের শাড়িটা খুলছে, খোলার পর আস্তে করে কূপের মধ্যে দিয়ে দিয়েছে। কূপ থেকে একটু শাড়ির কিনারায় লেগে একটু পানি তুলে কুত্তার মুখের মধ্যে দিয়ে দিয়েছে। যখন জিহ্বার মধ্যে দিছে, কুত্তাটা খুশি হয়ে গেছে। আল্লাহ, আমারে যে পানি পান করাইলো তুমি তারে মাফ করে দিও। সুবহানাল্লাহ বলেন না? বুখারীর বর্ণনায় এসেছে পানি পান করে দেওয়ার পরে কিছুদিন পরে ওই বেশ্যা মহিলার মৃত্যু হয়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে জানা দেয়, মুসা রে, তোমার জামানার এক নারী বেশ্যা। কে? কই বেশ্যা? তো কি হয়েছে? ওই নারীটা কিন্তু জান্নাতি। সুবহানাল্লাহ বলেন না? ওই নারীটা কি? জান্নাতি। তাহলে আমল কি? অল্প। আমল কি? অল্প। হক আছে না নাই? সকলের হক আছে। হকুল্লাহ, হকুল। আপনি নামাজ পড়েন নাই, এগুলো দেখবে আমার আল্লাহ।